ভবনের দেয়াল ও ছাদে ফাটল, প্রায় খসে পড়ছে পলেস্তারা। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। 2 বছর আগে নওগাঁ সদরের PM গার্লস স্কুলের ভবন ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রশাসন। এরপর নতুন ভবন নির্মাণ না করা ও শ্রেণীকক্ষ সংকটে সেখানে ক্লাস করতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। তারা জানান, বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি নিচে পড়ে, রয়েছে যে কোনো সময় ভবন ধসের শঙ্কাও। শহরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000। 1909 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়কে 2022 সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তারপরও জায়গার অভাবে নিত্য ক্লাস করতে হচ্ছে ঝুঁকি, আতঙ্ক আর শঙ্কা নিয়ে শিক্ষার্থীদের। আমাদের উচিত এই বিদ্যালয়কে নতুন করে গড়ে তোলা। যাদের আজমা আছে তাদের ফ্যানের বাতাসে ধুলাবালি মিশে তাদের প্রবলেম হয়। এছাড়াও বর্ষাকালীন সময়ের নিচে আমাদের পানি জলবদ্ধতা হয়, যে কারণে অনেক সময় ক্লাস করতে পারি না। আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসি, কিন্তু আমাদের যেসব পার্শ্ববর্তী বিদ্যালয় আছে তারা সবাই নির্দ্বিধায় বিদ্যালয়ে আসে। অনেক সময় ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমাদের একটা নতুন ভবনের খুব প্রয়োজন। শিক্ষকরা জানান, নতুন ভবন নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও মিলছে না কোনো সমাধান। আমরা এই ঝুঁকির ভিতরে ক্লাস নিচ্ছি, বারবার আমরা চেষ্টা করতেছি, তারপরে আমরা পিছাই আছি। আমরা বাচ্চাদের নিয়ে এখন কোথায় দাঁড়াবো? বিভিন্ন অফিসে চেষ্টা করেছি যে নতুন ভবনের জন্য, কোথায় যেন আমাদের ফাইলটা আটকে গেছে, অতীব জরুরি। ডিসি স্যারের কাছে আবেদন করেছি, তারপরে প্রকৌশলীতে আবেদন করেছি, তবু বিদ্যালয়টি আমার তাড়াতাড়ি বিল্ডিং পাচ্ছি না। আমি খুব ঝুঁকির মধ্যে আছি এবং খুব বিপদে আছি এই 1000 শিক্ষার্থী নিয়ে। তবে অর্থ স্বল্পতার অজুহাত শিক্ষা প্রকৌশল বিভাগের। বরাদ্দ মিললেই জরিপ অনুযায়ী নতুন ভবন নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ভবনটা ভেঙেই নতুন ভবন হবে, সেইভাবে আমরা জরিপটা দিয়েছি এবং সয়েল টেস্ট রিপোর্ট আমরা করে আমরা পাঠিয়েছি। কাজে এটার আর্থিক অনুমোদন এবং টেন্ডারের পারমিশন পাওয়ার সাথে সাথে আমরা এটা পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব। 1909 সালে প্রতিষ্ঠিত হয় PM গার্লস স্কুল। বর্তমানে বিদ্যালয়টির মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1000। MR রকি, সময় সংবাদ, নওগাঁ।